5ই আগস্ট পরবর্তী সময়ে আমরা শিবির নামে কোনো সংগঠনকে চিনতে পারি নাই। তারা ছাত্রলীগের লুঙ্গির তলে আশ্রয় নিয়েছিল। কিন্তু 5ই আগস্ট গণঅভ্যুত্থানের পরবর্তী সময় আমরা দেখেছি একটি জাতিকে খুব বিজয়ের মিছিল করতে, কিন্তু তারা বিভিন্ন জায়গায় মত সৃষ্টি করছে, তারা কথা বলা ভাঙচুর করেছে, তারা বিভিন্ন বিশ্ববিদ্যালয় প্রশাসনে করা একক আধিপত্য বিস্তারের চেষ্টা করছে। ঠিক তেমনি শিবিরের রাজনীতি করা বাংলাদেশে আর কোনো অধিকার নেই। শিবির বাংলাদেশকে ধারণ করে না। যারা বাংলাদেশকে ধারণ করে না তারা বাংলাদেশের রাজনীতি করতে পারবে না। শিবির 5ই আগস্ট পরবর্তী সময়ে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সর্বোচ্চ ধৈর্য ও সহনশীলতার সাথে সব সহ্য করেছে বাংলাদেশের স্বার্থে, বাংলাদেশের জনগণের স্বার্থে। কিন্তু আমাদের এই সহনশীলতাকে দুর্বলতাকে তারা দুর্বলতা মনে করেছি। কিন্তু এখন থেকে আর ছাড় নয়, বাংলাদেশের স্বার্থে আমরা আপসী। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল তাদেরকে রাজপথে শক্ত হাতে মোকাবিলা করবে। এতে তাদের যদি শক্তি থাকে, তাদের যদি বাপদাদা সাহস থাকে, তারা গোলাম আজমের বাচ্চারা আর এই বাংলাদেশের রাজনীতি করতে পারবে না। যারা বাংলাদেশের বিরোধিতা করবে তাদের বাংলাদেশের রাজনীতি করার অধিকার নেই।